আচ্ছা, পড়াশোনা চলছে মাহমুদুল হাসান? ভালো জি স্যার, চলছে। চলছে। আচ্ছা, আমরা 1 মিনিটের মধ্যে শুরু করব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমাদের ব্যাংকে ফোকাস রাইটিং এর উপরে কি কোন একটা সেশন নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, সেশন আমরা নিব। ফোকাস রেটিং জি স্যার, সেশন। সিনিয়র অফিসারের পরীক্ষাটা মহা হয়ে যাবে স্যার সামনে, এর জন্য। কবে নাগাদ? স্যার এই মাসের মাঝামাঝিতে হওয়ার কথা আছে, এখনো ডেট ফিক্স করেন নাই। আচ্ছা, ডেট ফিক্সড হোক আগে, তারপর স্যার বলেন। স্যার এই যে উইল থাকলে উড হয়, তাতে ন্যারেশনের ক্ষেত্রে শেল থাকলে কি উড হবে না হ্যাঁ, শুড হবে? উড হবে। আচ্ছা আচ্ছা, কারণ শেলটা তো সাবে আই এর জন্য তো শেল হয়, আই আর উই এর জন্য, সেটা তো হি বা দে হয়ে যাচ্ছে, এই জন্য উড হয়ে যাবে আর কি। আচ্ছা স্যার, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি দুইটা সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে মানে প্রথম সেন্টেন্সের পরের সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সের যে অবজেক্ট গুলো, অর্থাৎ পরিবর্তনটা কি অনুযায়ী হবে? দ্বিতীয় সেন্টেন্সের ওরা তো প্রথম সেন্টেন্স অনুযায়ী প্রথম সেন্টেন্স। যেমন একটা সেন্টেন্স বলতেছি স্যার, নিপা said to me I was very busy yesterday. One of my very close friends come to our house. মানে পরবর্তীতে যে দুইটা অবজেক্ট মাই এবং আওয়ার, এই দুইটা কি অনুযায়ী চেঞ্জ হবে? এখন দেখেন, রুনা সেড টু মি ওয়ান অফ মাই, তাই না? মাই তো ফার্স্ট পারসন, তাহলে দেখেন মাইটা হলো ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, আওয়ারটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আচ্ছা, ওটা ওয়ান অফ মাই ফ্রেন্ডস, কি আছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, one of us come to our house. হ্যাঁ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস কাম টু আওয়ার হাউস। হ্যাঁ, এটা আওয়ারটা ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। একটু দাঁড়ান, এখানে সেন্টেন্সটা ছিল, আমি একটু দেখি তো, পুরোটা একটু বলেন তো। প্রথম সেন্টেন্স 182 পেজে স্যার, আপনার বইতে। আচ্ছা, হাউ টু লার্ন রিটেন ইংলিশের 182 পেজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখছি। পেজ নম্বর 182। হ্যাঁ, কত নম্বর সেন্টেন্স? স্যার 2 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স। 100 রিটেন ইংলিশ বইয়ের? হ্যাঁ হ্যাঁ, রিটেন ইংলিশ স্যার। 182 2 নম্বর। Nipa said to me, I was very busy yesterday. One of my very close friends came to my house. না, এখন দেখেন, নিপা said to, হ্যাঁ এখানে ঠিকই আছে, নিপা ওয়ান অফ মাই মানে নিপা ফার্স্ট পারসন, নিপা অনুসারে পরিবর্তন হবে। আর কেম টু আওয়ার হাউস, আওয়ারটা সাবজেক্ট ফার্স্ট পারসন অনুসারে পরিবর্তন হবে, ঠিকই তো আছে। নিপা told me that she was very busy that day, previous day, and added that one of her very close friends had gone to their house. ফার্স্ট পারসন সবসময় সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আচ্ছা আচ্ছা, আর স্যার আরেকটা সেন্টেন্স 187 পেজে, সেটা হলো দ্য ম্যান said to me can I know your name. হ্যাঁ, এখানে ওরা ইনডাইরেক্ট করা হয়েছে দ্য ম্যান wanted to know my name. হ্যাঁ, ওই যে এটা কিভাবে করা যায়? হ্যাঁ, ওই যে আমরা পড়েছি যে যখন চেঞ্জ করব তখন আস্ক হতে পারে, ওয়ান্ট টু নো হতে পারে, ইনকোয়ারও হতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা, তিনটাই হতে পারে। তিনটাই হতে পারে, অর্থ অনুযায়ী যেটা করেন। ওয়ান্টেড করা যাবে, অথবা দ্য ম্যান আস্ক মি ইফ হি কুড নো মাই নেমও করা যাবে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আসেন। The average private rent in London. আচ্ছা, আসলাম প্রামাণিক, আপনি তো ওই ফোকাস রাইটিং এর এমনি আমরা যে দুইটা ইউটিউবে যে দুইটা ভিডিও দিয়েছি, ওই দুইটা তো দেখছেন না? স্যার ফোকাস রাইটিং এর দেখেছেন ওই দুইটা? না স্যার। আপনি ইউটিউবে ওই দুইটা ভিডিও একটু দেখবেন, ফোকাস রাইটিং এর উপর দুইটা বা তিনটা ভিডিও, দুইটা ভিডিও আছে, শর্ট ভিডিও, ওইটা একটু দেখেন। হ্যাঁ, দুইটা ভিডিও একটু দেখতে থাকবেন, ওইটা একটু আইডিয়া পাবেন, এটা অনেকখানি আইডিয়া পাওয়া যাবে।
ওই দুইটা ভিডিও একটু দেখতে থাকেন, ওইখানে ফোকাস রাইটিং এর যেটা আছে ওই দুইটা, এবং ওইখানে লেটার টু দ্য এডিটর এর দুইটা আমরা ভিডিও দিয়েছি, লেটার টু দ্য এডিটর ওই দুইটা একটু দেখবেন, ওগুলো একটু দেখতে থাকেন। আমরা তো ক্লাস আগায় নিচ্ছি, ওগুলো আমরা নিয়ে যাব। হ্যাঁ, তো ফোকাস রাইটিং ওইটা দুইটা ক্লাস, বিজনেস লেটার, ফোকাস রাইটিং, দুইটা ক্লাস দিলে আইডিয়াটা হয়ে যাবে আপনাদের মূলত। দেখেন, the average private rent in London accounts for more than a third of household income. আচ্ছা, এটা প্রথমটা রচনা কি লিখেছেন? লন্ডনে গড় ব্যক্তিগত ভাড়া পরিবারের আয়ের 1/3-এরও বেশি। হ্যাঁ, ব্যক্তির আয় লেখেন, পরিবার না লিখে ব্যক্তির আয়, ইন্ডিভিজুয়াল তো ব্যক্তির আয়। লন্ডনের গড় ব্যক্তিগত ভাড়া ব্যক্তির আয়ের 1/3-এরও বেশি, ব্যক্তির আয়ের 1/3-এরও বেশি। স্যার হাউসহোল্ড ইনকাম দেওয়া আছে যে? হ্যাঁ, হাউসহোল্ড ইনকাম এখানে বলা হয়েছে the average private rent in London accounts for more than a third of household income. এখানে more than হ্যাঁ, এটা হাউসহোল্ড বলতে আসলে ব্যক্তির, হাউসহোল্ড ইনকাম বলতে ব্যক্তির আয়টাই বোঝাচ্ছে। হ্যাঁ, আপনি পরিবারের আয় মানে আসলে পরিবার তো না, আর আয় তো ব্যক্তির হয়। লন্ডনের গড় ব্যক্তিগত ভাড়া ব্যক্তির আয় বোঝাবে, হাউসহোল্ড বলতে আসলে ব্যক্তিটাকে মিন করছে। নেক্সট স্যার, তারপর হ্যাঁ বলেন। আমি লিখেছিলাম লন্ডনে গড় বাসা ভাড়া গৃহস্থালী আয়ের 1/3-এর চেয়েও বেশি। লন্ডনের গড় এখানে বলছে প্রাইভেট রেন্ট, না প্রাইভেট বাসা ভাড়া বলা যাবে না, ব্যক্তিগত ভাড়াই বলেন। অ্যাকাউন্টস ফর মোর দ্যান এ থার্ড অফ হাউসহোল্ড কি লিখছেন? পারিবারিক না, গৃহস্থালী আয়ের 1/3-এরও বেশি। না, গৃহস্থলী আয় আসলে না, এখানে হাউসহোল্ড বলতে এটা ব্যক্তির আয় বলেন, ব্যক্তি বলেন। স্যার আমি তো এভাবে লিখছিলাম, লন্ডনের গড় ব্যক্তিগত ভাড়া পরিবারের আয়ে 1/3 বেশি দিতে হয়। অ্যাকাউন্ট ফর দিস। পরিবার বলতে আসলে এখানে হাউসহোল্ড বলতে সেন্সটা পরিবার, কিন্তু এখানে পরিবারে যদি আপনার একের অধিক উপার্জনক্ষম ব্যক্তি থাকে তাহলে আবার সেটা একটু ভিন্ন সেন্সে চলে যায়। এই জন্য ব্যক্তির আয়ের 1/3 বলে সবচেয়ে ভালো হয়। পরিবার লাগলে ভুল হবে না, ব্যক্তি হলে ভালো। 2 নাম্বার রিলিজিয়াস এনফোর্স। হ্যাঁ স্যার, আমি আবার বেশির জন্য দায়ী লিখছিলাম। না, দায়ী দরকার নেই, এখানে দায়ী কথাটা আসবে না, এখানে রেসপন্সিবল অ্যাকাউন্টস ফর, যেটা দায়ী আসবে না, দায়ী শব্দটা আসবে না, ব্যক্তির আয়ের 1/3। এখানে অ্যাকাউন্টস ফর বলতে ওইটা বোঝায়, এখানে অ্যাকাউন্টস ফর হুবহু ওয়ার্ড আসবে না। 2 number, religious enforcement has far-reaching impact in villages that go beyond freedom of expression. আচ্ছা, এটা সীমান্ত রায় বলেন। স্যার এটা লিখছি, মত প্রকাশের স্বাধীনতা অতিক্রমকারী গ্রামগুলোতে ধর্মীয় প্রয়োগের কার্যকর প্রভাব রয়েছে। আবার বলেন। মত প্রকাশের স্বাধীনতা অতিক্রমকারী গো বিহাইন্ড গ্রামগুলোতে ধর্মীয় প্রয়োগের কার্যকর প্রভাব রয়েছে। না, আপনি কোনো নাম্বার পাচ্ছেন না, আমাকে সীমান্ত বলেন বাকি সাবজেক্ট কোনটা? বাকি সাবজেক্ট হচ্ছে স্যার ধর্মীয় প্রয়োগ, মানে রিলিজিয়াস এনফোর্সমেন্ট। আচ্ছা, রিলিজিয়াস এনফোর্সমেন্ট হল সাবজেক্ট না? রিলিজিয়াস এনফোর্সমেন্ট মানে কি? ধর্মীয় প্রয়োগ লিখছি স্যার। ধর্মীয় বল প্রয়োগ। এনফোর্সমেন্ট এখানে বল প্রয়োগ, ধর্মীয় বল প্রয়োগ। হ্যাজ রয়েছে ফার রিচিং ইম্প্যাক্ট, সুদূর প্রসারী প্রভাব, ইন ভিলেজেস গ্রামে, দ্যাট গো বিয়ন্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন, যা মত প্রকাশের স্বাধীনতাকে ছাড়িয়ে যায়, যা মত প্রকাশের স্বাধীনতাকে ছাড়িয়ে যায়। গ্রামেটা আগে লিখবেন। গ্রামে ধর্মীয় বল প্রয়োগের সুদূর প্রসারী প্রভাব রয়েছে, যা মত প্রকাশের স্বাধীনতাকে ছাড়িয়ে যায়, যা মত প্রকাশের স্বাধীনতা। একটু আসতে বলেন স্যার, একটু লিখি এটা। আচ্ছা, আনসারটা আমি নিচে দেখাচ্ছি, দেখেন এখানে লিখতে চাইলে লেখেন, এই যারা লিখতে চান লেখেন। স্যার এটা একটু বলবো? হ্যাঁ বলেন। লিখছি আমি স্যার, ধর্মীয় বাধ্যবাধকতা গ্রামে এমন প্রভাব ফেলতে পারে যা তাদের মতামত প্রকাশের স্বাধীনতাকে ছাড়িয়ে যায়। যা তাদের মতামত প্রকাশের স্বাধীনতাকে ছাড়িয়ে যায়। আবার বলেন। জি স্যার, ধর্মীয় বাধ্যবাধকতা গ্রামে এমন প্রভাব ফেলতে পারে যা তাদের মতামত প্রকাশের স্বাধীনতাকে ছাড়িয়ে যায়। হ্যাঁ, আপনি নাম্বার পাবেন, আপনি নাম্বার পাবেন। হ্যাঁ, আচ্ছা স্ক্রিনশট নিন, পরে আনসারটা স্ক্রিনশট দিয়ে দেবো। হ্যাঁ, 3 নাম্বার, yet even after having a booming economy millions of youth are struggling with employment. আচ্ছা, এটা জুবায়ের বলেন।
এটা লিখি স্যার, যদিও উন্নয়নশীল অর্থনীতি রয়েছে তথাপিও লক্ষ লক্ষ যুবক বেকারত্বের বিরুদ্ধে লড়াই করছে। যদিও উন্নয়নশীল অর্থনীতি রয়েছে। উন্নয়নশীল কোথায়? বুমিং ইকোনমি, বুমিংটা লিখবেন, কি লিখবো? বিকাশমান অর্থনীতি, উন্নয়নশীল বিকাশমান বলেন। হ্যাঁ, স্যার উদীয়মান লেখা যায়। উদীয়মান, হ্যাঁ, বিকাশমান বা উদীয়মান, ঠিক আছে। তাহলে অর্থনীতি থাকার পর লক্ষ লক্ষ যুবক বেকারত্বের সংগ্রাম করছে। হ্যাঁ, কেমন কি বিকাশমান অর্থনীতি থাকার পরও, ইয়েট আছে না, তথাপি এমন কি বলতে পারে, ইয়েট ইভেন দ্বিতীয় শব্দ বলছে তথাপি, এমন কি বিকাশমান অর্থনীতি থাকার পরও লক্ষ লক্ষ যুবক বেকারত্ব নিয়ে সংগ্রাম করছে। লক্ষ লক্ষ যুবক বেকারত্ব নিয়ে সংগ্রাম করছে। তথাপি এমনকি বিকাশমান অর্থনীতি থাকার পর লক্ষ লক্ষ যুবক বেকারত্ব নিয়ে সংগ্রাম করছে। স্যার সত্ত্বেও আনা যাবে? হ্যাঁ, সত্ত্বেও আনা যাবে, সত্ত্বেও আনা যাবে। তারপরে আসেন, তারপরে স্যার, দ্রুততার সাথে কাজ করতে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে তাকে বারবার সাবধান করা হয়েছে। কি হলো, সবাই ঠিক আছে তো? হ্যালো, আছে মাত্র ভাই 7 জন। স্যারের ঠিক ওখানে আছে। নেটের প্রবলেম হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, স্যার আনমিউট করছে। বুঝতে পারছি। স্যার মিউট করে রাখছে, ওই কথা বলতেছে শুনে। মাহমুদুল হাসান ভাই, হাসান ভাই আছেন? বলেন, সরি দেখেন এখানে বলছে he has been frequently admonished for his failure to act promptly. শামীম আহমেদ বলেন। স্যার এটা লিখেছিলাম, দ্রুত কাজ না করতে পারার কারণে তাকে বারবার ভর্ৎসনা করা হয়েছে। গুড। দ্রুত কাজ করতে ব্যর্থতার কারণে বা করতে না পারার কারণে তাকে বারবার তিরস্কার করা হয়েছে বা ভর্ৎসনা করা হয়েছে। এটা সবারই হওয়ার কথা। দ্রুত কাজ করতে ব্যর্থতার কারণে বা দ্রুত কাজ করতে না পারার কারণে তাকে বারবার তিরস্কার করা হয়েছে। Despite immaturity, he made a brilliant result. Despite, এটা মাহমুদুল হাসান। জি স্যার, অপরিপক্কতা সত্ত্বেও সে চমৎকারভাবে শেষ করেছিল। গুড। সীমান্ত রায়। তার ওই অপরিপক্কতা সত্ত্বেও তিনি ভালোভাবে শেষ করেছেন। হ্যাঁ, ঠিক আছে। অপরিপক্কতা সত্ত্বেও সে চমৎকার উপসংহার টানলো বা শেষ করেছিল, ঠিক আছে। অপরিপক্কতা সত্ত্বেও সে চমৎকার উপসংহার টানলো বা ভালোভাবে শেষ করেছিল। এ ব্যাড, আচ্ছা, দা গ্রিন ব্যাংকিং। অনভিজ্ঞতা দিয়েছিলাম স্যার। অনভিজ্ঞতা না, ইনএক্সপেরিয়েন্স, রাইট। 50% নাম্বার দেন, শব্দটা অপরিপক্কতাই হবে। Green banking has been identified as one of the major drivers of environment-friendly, sustainable economic growth in Bangladesh. তো সীমান্ত রায়ের কাছে যাই। সীমান্ত বড় সেন্টেন্স একটু সমস্যা এখনো আছে। সীমান্ত বলেন। গ্রিন ব্যাংকিং বাংলাদেশে পরিবেশ বান্ধব টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালক হিসেবে চিহ্নিত হয়েছে। চিহ্নিত করা হয়েছে, এই তো চমৎকার হয়ে গেছে। চিহ্নিত করা হয়েছে, এই তো। গ্রিন ব্যাংকিং কি লিখবেন? সবুজ ব্যাংকিং, তাই না? সবুজ ব্যাংকিং বাংলাদেশে, হ্যাঁ, সবুজ ব্যাংকিং বাংলাদেশে পরিবেশ বান্ধব টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির নিয়ামকগুলোর মধ্যে ড্রাইভার্স আছে, ওয়ান অফ দ্য মেজর, অর্থনৈতিক
প্রবৃদ্ধির ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার্স, হ্যাঁ, প্রবৃদ্ধির অন্য নিয়ামকগুলোর মধ্যে অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে চিহ্নিত হয়েছে। নিয়ামকগুলোর মধ্যে হ্যাজ বিন আইডেন্টিফাইড, চিহ্নিত হয়েছে অ্যাজ ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার্স, অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে, অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে। সবুজ ব্যাংকিং বাংলাদেশে পরিবেশ বান্ধব টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির নিয়ামকগুলোর মধ্যে অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবুজ ব্যাংকিং বাংলাদেশে পরিবেশ বান্ধব টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির নিয়ামকগুলোর মধ্যে অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানে গ্রিন ব্যাংকিং হ্যাজ বিন আইডেন্টিফাইড, সবুজ ব্যাংকিং কে চিহ্নিত করা হয়েছে অ্যাজ ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার্স, একটি অন্যতম প্রধান চালিকা শক্তি হিসাবে অফ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব, সাস্টেইনেবল, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসেবে বাংলাদেশে। তাহলে বাংলাদেশের আগে নিয়ে যাব। সবুজ ব্যাংকিং বাংলাদেশে পরিবেশ বান্ধব টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির নিয়ামকগুলোর মধ্যে অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, রচনা কি লিখেছেন? স্যার নাচতে না জানলে উঠান বাঁকা। নাচতে জান না জানলে, ইয়েস। এ বেগার হ্যাজ নাথিং টু লুজ, বাটপারের ভয়। এ বেগার হ্যাজ নাথিং, কি লিখেছেন? ন্যাংটার নাই বাটপারের ভয়। হ্যাঁ, ন্যাংটার নেই বাটপারের ভয়, ন্যাংটার নেই বাটপারের ভয়। জোবাইর বলেন তো, এ ব্রান্ড চাইল্ড ফিয়ার্স দ্য ফায়ার, এটা লেখে নাই স্যার, পারি নাই। রচনা? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। হ্যাঁ, অর্থাৎ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, অথবা নেড়া একবারই বেলতলায় যায়, নেড়া একবারই বেলতলায় যায়। A cat has 9 lives, কি হবে? স্যার তার আগেটা লিখেছিলাম মাথা নেই তার মাথা ব্যথা। কোনটা? ওই 8 স্যার এই নম্বর? যে এই 8 নম্বরটা স্যার, মাথা নেই তার মাথা ব্যথা। মাথা নেই তার মাথা ব্যথা, মাথা নেই তার মাথা ব্যথা। না স্যার এটা ওরকম না, ন্যাংটা এই নেই বাটপারের ভয় লেখেন, প্রবাদটা আলাদা। ন্যাংটা নেই বাটপারের ভয় লেখেন, এটা ন্যাংটা নেই বাটপারের ভয়। আচ্ছা, 9 নম্বর হলো নেড়া একবারই বেলতলায় যায়। A cat has 9 lives, স্যার কই মাছের প্রাণ সহজে মরে না। কই মাছের প্রাণ সহজে মরে না, ইয়েস, কই মাছের প্রাণ সহজে মরে না। তাহলে এখানে আমাদের ফ্রেজ থেকে কতগুলো ছিল, তাই না? এখানে বিশেষ প্রবাদ থেকে কতগুলো ছিল। আগামী ক্লাসের পরীক্ষা, মানে এর পরের যে পরীক্ষাটা, ওটাও ইংলিশ টু বাংলা হবে, সেখানে প্রবাদ থেকে আরো 4টা সেন্টেন্স থাকবে। আপনারা বইয়ের যে প্রবাদ চ্যাপ্টারটা আছে, হাউ টু লার্ন রিডিং বই, একটা প্রবাদ চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা কভার করে ফেলবেন। ওইখানে বোধহয় 100 কয়েকটা প্রবাদ বাক্য আছে, ওই প্রবাদ বাক্যগুলো একটু মুখস্থ করে ফেলবেন। আমরা 4টা সেন্টেন্স আগামী ক্লাসেও দিব প্রবাদ বাক্য থেকে। বলেন, স্কোর বলেন। স্যার এই স্যার ব্যক্তিগত আয়ের এটার জন্য কি মার্ক কাটবো? না, ওটা রাইট দেন, ওটা মেজর সমস্যা না। আর এই যে ধর্মীয় বল প্রয়োগ, এখানে তো বল দিইনি, ধর্মীয় প্রয়োগ লিখেছিলাম। ধর্মীয় প্রয়োগ, এখানে 50% কেটে দেন। আচ্ছা স্যার 10 নম্বরটা স্যার, অসৎ মানুষ সহজে মরে না, দুশ্চরিত্রবান মানুষ সহজে মরে না, যদি এভাবে লেখা হয় না, নাম্বার হবে? না না, হবে না। A cat has 9 lives, এটা হলো কই মাছের প্রাণ সহজে মরে না। তার সীমান্ত রায় 17। সীমান্ত 17, জুবাইর 12। জুবাইর 12, স্যার মাহমুদুল হাসান 20। মাহমুদুল হাসান 20। নেক্সট, স্যার রচনা 19। রচনা হলো 19। স্যার আসলাম 16। আসলাম 16। নেক্সট, স্যার শামীম আহমেদ 16। শামীম 16। আর কে আছেন? ওকে, দেখেন তাহলে গুড, অনেক ভালো হয়েছে। শেষ প্রিয়টা পর্যন্ত দেখি বাংলাটা, 2 হ্যাঁ? নম্বরের বাংলাটা।
আচ্ছা, স্ক্রিনশট নিতে চালিয়ে নিতে পারেন। ওকে স্যার। অনুবাদটা করেছেন? জি স্যার, করেছি। হ্যাঁ, অর্ধেক করেছি স্যার। অর্ধেক করেছেন না? করেছি স্যার। হ্যাঁ, আমরা দেখে যাই। অনুবাদটা একটু বড়, কিন্তু এখানে আমরা অনেক কিছু শিখতে পারবো। প্রতিটি যুগেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, আধুনিক যুগ এ থেকে ব্যতিক্রম নয়। প্রতিটি যুগেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, আধুনিক যুগ এ থেকে ব্যতিক্রম নয়। আচ্ছা, এটা আমরা যেতে চাই জোবায়ের কাছে। স্যার এটা লিখছে every era has some features. Every era has some features. তারপর লিখছে modern age is not exception from it. Exception from না to? From it. কোনটা হবে, exception to না exception from? Exception to হবে। প্রতিটি যুগেরই every era has কিছু নিজস্ব has some নিজস্ব বৈশিষ্ট্য, has some features. Every era has some salient features. নিজস্ব has some own features. স্যার ইউনিক ক্যারেক্টারিস্টিক্স দিয়েছি। বলা যাবে every era has some unique features. ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলা যায় না স্যার? ইউনিক বলে ভালো, ইউনিক বলেন, ইউনিক বা own features. Every era has some unique characteristics বা features. A modern era is not exception to this. Modern era is not exception to this. Modern era is not exception to this. স্যার মডার্ন এজ দিয়েছি। হ্যাঁ, মডার্ন এজ আধুনিক যুগ। হ্যাঁ হবে। মডার্ন এজ। হ্যাঁ, modern স্যার age, এখানে modern- অ্যানোমালি modern- দিলে হবে এক্সেপশনের জায়গায়? exception এর কি লিখছেন? modern era is not anomaly from this. Is not anomaly, ব্যতিক্রম, anomaly দেখা যায়, এক্সেপশনটা ভালো হয়। আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য হলো সন্দেহ, বিরোধ এবং দ্বন্দ্ব ও বিতর্ক। হ্যাঁ, জুবায়ের। তারপর লিখছে স্যার argument and confliction and doubt and dispute are the salient features of modern age. হ্যাঁ, এটা লেখা যায়। আর্গুমেন্ট শব্দটা এখানে সন্দেহ, ডাউট এন্ড ডিসপিউট, কনফ্লিক্ট এন্ড কন্ট্রোভার্সি লাগবেন। ডাউট এন্ড ডিসপিউট, কনফ্লিক্ট এন্ড কন্ট্রোভার্সি। স্যালিয়েন্ট ফিচার দিয়ে শুরু করেন। দ্য স্যালিয়েন্ট ফিচার্স, হ্যাঁ হবে, লেখা যাবে দ্য স্যালিয়েন্ট ফিচার্স of modern, the salient features of modern era by age are doubt and dispute, and conflict and controversy, The salient features of modern age are doubt and dispute and conflict and controversy. যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, Bangladesh is going ahead keeping pace with the modern era. হ্যাঁ, গুড। যুগের সাথে না, যুগের সাথে, pace with time by age. Bangladesh is going ahead keeping pace with time. Bangladesh is going ahead keeping pace with time. Bangladesh is going ahead keeping pace with time. গত 20 বছরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধন করেছে। এটা লিখছে স্যার over the last 20 years Bangladesh has greatly progressed in various fields. চমৎকার হয়েছে। হ্যাঁ, অগ্রগতি সাধন করেছে। তাহলে বাংলাদেশ has greatly progressed. Bangladesh has greatly progressed বা advanced in various fields
in various fields over the last 20 years. Bangladesh has greatly progressed in various fields over the last 20 years. এগুলো হলো তথ্য প্রযুক্তিতে বিপ্লব, নারীর ক্ষমতায়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিশু মাতৃমৃত্যু হার হ্রাস, গড় মাথাপিছু আয় বৃদ্ধি, সাক্ষরতা হার বৃদ্ধি, বাণিজ্যের সম্প্রসারণ প্রভৃতি। সীমান্ত বলেন। There are revolution in information technology. These are revolution in information technology, revolution in information technology, women empowerment, infrastructural development, infrastructural development, reduction of child and mother mortality rate, reduction in infant and mother mortality, reduction in infant and mother mortality rate, raise in per capita income, rise হবে না, rise তো বাড়ানো, rise অথবা rise in average per capita income, average per capita income. স্যার রাইজ আর ইনক্রিজের মধ্যে পার্থক্য কি? ইনক্রিজ দেওয়া যাবে, রাইজ দেওয়া যাবে, কিন্তু রেইজ দেওয়া যাবে না। ইনক্রিজ দেওয়া যাবে, হ্যাঁ, ইনক্রিজ দেওয়া যাবে, রাইজ দেওয়া যাবে, কারণ নাউন ফর্ম হবে তো, দুইটাই নাউন এবং ভার্ব ফর্ম হয়। স্যার ইনক্রিজ দিলে কি ইনক্রিজমেন্ট দিতে হবে না ইনক্রিজ দেওয়া যাবে? না, ইনক্রিজমেন্ট বলতে কোনো শব্দ নাই তো। ও এনহ্যান্সমেন্ট আছে, সরি। বাণিজ্যের সম্প্রসারণ, সাক্ষরতা হার বৃদ্ধি, তাহলে ইনক্রিজ ইন literacy rate, increase in literacy rate, expansion trade, expansion of trade, বাণিজ্য and commerce, expansion of trade and commerce, etc. These are revolution in information technology, women empowerment, infrastructural development, reduction in infant and mother mortality rate, rise in average per capita income, increase in literacy rate, expansion of trade and commerce, না? Expansion. There are দিলে অর্থটা কেমন হয় স্যার? আমি তো there are দিয়েছিলাম। না, there are দেওয়ার সেন্টেন্স হবে না। কোন জায়গায় কিছু হলে সেক্ষেত্রে there are দিয়ে কোনো সেন্টেন্স হবে না। These are। তারপর আসেন, যেহেতু বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে, তাই সরকার পদ্মা সেতুর মতো বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করার ঝুঁকি নিতে পেরেছে। সীমান্ত। Since Bangladesh has achieved greatly success in economy, the government has been able to take the risks of construction big projects like the Padma Bridge with own finance. As Bangladesh has অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে, has achieved, as Bangladesh has achieved greatly success, ব্যাপক উন্নয়ন, great success, but great tremendous success in economic sector, as Bangladesh has achieved tremendous success in economic sector, তাই সরকার পদ্মা সেতুর মতো বড় নিজস্ব ঝুঁকি নিতে পেরেছে। The government has been able to take, সক্ষম, ঝুঁকি নিতে সক্ষম হয়েছে করার অর্থ, been able to take the risk of, has been able to take the risk of constructing big projects,
like the Padma bridge with own finance. আচ্ছা বাই সেলফ ফিনান্স দেবো নাকি শব্দটা কি বাই হয় না উইথ হয় কোনটা Sir, with উইথ সেলফ ফিনান্স না বাই সেলফ ফিনান্স sir, আমি with দিছি with self finance. শব্দটা কি বলুন তো এক্স্যাক্টলি মাইনাস উইথ স্যার বাই হবে মানে বাই বাই সেলফ ফিনান্স এর কথা না শব্দটা বাই লেখেন বাই সেলফ ফিনান্স স্যার যখন যদি ফিনান্সিং লেখা হয় তাহলে কি কোনো প্রবলেম আছে বাই সেলফ ফিনান্সিং লেখা যাবে সমস্যা নেই স্যার এটা একটু অন্যরকম ভাবে করেছি হ্যাঁ বলেন এখানে লিখেছি দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন এবল টু টেক রিস্ক টু ফাইন্যান্স ইন আ মেগা প্রজেক্ট লাইক পদ্মা ব্রিজ টু ফাইন্যান্স করেছি বাংলাদেশ হ্যাজ বিন এবল টু ফাইন্যান্স ঝুঁকি নিতে to take risk to finance in a mega project. টু টেক রিস্ক রিস্কের পরে প্রিপোজিশন অফ হয় এজন্য জিরান্ডি করবেন মানে রিস্কের পরে প্রিপোজিশন অফ হয় এজন্য জিরান করতে হবে রিস্ক অফ ফাইন্যান্সিং ফাইন্যান্সিং ইন মেগা প্রজেক্ট বলতে পারেন এটা জিরান করে দেন Yes, sir. এছাড়া দারিদ্র অভাব অনটন গত দশকে অনেক কমেছে এছাড়া দারিদ্র হ্যাঁ সীমান্তের কাছে যায় সীমান্ত Besides, poverty, want and crisis have reduced over the last decades. হ্যাঁ অনেক কমেছে গ্রেটলি লেখেন গ্রেটলি বা সাবস্টেন্সিয়ালি বা সিগনিফিকেন্ট বিসাইডস পভার্টি and want and crisis have largely declined গত দশকে over the last decade in the last decade declined in the last decade স্যার পভার্টি এন্ড পলসিটি দিয়েছি মানে অভাব অনটন দুইটা লেখা যাবে দুইটার জন্য একটা ওয়ার্ড এরকম অনেক সময় এরকম হয় যে কয়েকটা ওয়ার্ড থাকে এতগুলা খুঁজে পাওয়া যায় না দুই একটা মিসিং হয়ে যায় মাঝখান থেকে সমস্যা নেই হ্যাঁ সমস্যা লেখা যাবে না আচ্ছা নেক্সট আসেন সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে নিম্নবিত্ত মানুষের কারণ তাদের প্রকৃত উল্লেখযোগ্য হারে বেড়েছে রচনা বলেন The lower class people has gained the highest development because their real income has increased. হ্যাঁ ঠিক আছে ও এখানে বলছে উল্লেখযোগ্য হারে বেড়েছে ওটা কি লিখলেন At a significant rate. At a significant rate. উল্লেখযোগ্য হারে at a significant rate. হ্যাঁ এটা এক শব্দেও লেখা যায় আচ্ছা সীমান্ত কি লিখছেন স্যার আমি তো এটা এইভাবে লিখছি the greatest development has taken place in the low wage people because their real income has considerably increased. হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে নিম্নবিত্ত মানুষের এখানে সবচেয়ে বেশি উন্নয়ন হ্যাঁ এখানে আমরা এটা দিয়ে শুরু করলে ভালো হয় the greatest development has taken place যদি বলি the greatest development has taken place the greatest development has taken place in case of এখানে নিম্নবিত্ত মানুষের lower middle class people দেখেন the greatest development has taken place in case of lower middle class people কারণ তাদের প্রকৃত উল্লেখযোগ্য হারে বেড়েছে because their real income has
significantly risen. Significantly risen. The greatest development has taken place in case of lower middle class people because their real income has significantly risen. The greatest স্যার এই development. সেন্টেন্সে হ্যাঁ, স্যার এই সেন্টেন্সে সাবজেক্ট কি মানে নিম্নবিত্ত মানুষ না, মানে আমরা এখানে যেটা সাবজেক্ট ধরেছি দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্টকে সাবজেক্ট হিসেবে না আনা কিন্তু হয়েছে। নিম্নবিত্ত মানুষের, দেখেন এটা খেয়াল করে দেখেন, মানুষের সঙ্গে এর রয়েছে, এর, তাহলে এটা নর্মালি ওই সেন্সে আমরা সাবজেক্ট না, তবে হ্যাঁ একটা সাবজেক্ট করা যাবে যে নিম্নবিত্ত মানুষ সবচেয়ে বেশি উন্নয়ন লাভ করেছে, লোয়ার মিডল ক্লাস পিপল হ্যাভ অ্যাটেইনড দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট, এরকমও করা যাবে, তাহলেও সেন্টেন্স লেখা যাবে। কিন্তু যে নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে, নিম্নবিত্ত মানুষের, তাহলে ইন কেস অফ লোয়ার মিডল ক্লাস পিপল বা ইন দ্য লাইফ অফ লোয়ার মিডল ক্লাস পিপল, কেন প্রিপোজিশনের পরে এটা আনলে ভালো অর্থ হয়। স্যার এখানে তো এখানে মনে হয় লোয়ার মিডল ক্লাস লিখেছেন স্যার, লো ইনকাম পিপল হবে না? এখন বলছে নিম্নবিত্ত আছে স্যার। মানুষ, লোয়ার মিডল ক্লাস পিপল না, আচ্ছা নিম্নবিত্ত, লো ওয়েজ লিখছি, ওয়েজেস পিপল। হ্যাঁ এখানে হবে লোয়ার ক্লাস পিপল, লোয়ার ক্লাস পিপল, নিম্নবিত্ত মানুষ। বা আমি স্যার লো ইনকাম পিপল লিখেছিলাম। লো ইনকাম পিপল না, লো ইনকাম পিপল হয় না, লো ইনকাম পিপল হয় না, লো ইনকাম বলতে হবে, লো ইনকাম পিপল বলা যাবে না, যে পিপল আর্নিং লোয়ার ওয়েজ এরকম বলা যাবে, people earning lower wages. The greatest development has taken place in case of the people earning lower wages. In case of the people earning lower wages, এরকম লেখা যাবে। একটি উদাহরণের মাধ্যমে পরিবর্তনটি ব্যাখ্যা করা যেতে পারে। আচ্ছা এটা শামীম কি লিখেছেন? স্যার এটা লিখেছিলাম একটু স্যার, একটি উদাহরণের মাধ্যমে পরিবর্তনটি ব্যাখ্যা করা যেতে পারে। The change can be interpreted with an example. The change can be interpreted. The change can be interpreted. Maybe explain বলেন। The change may be explained with an example. The change may be explained. The change may be explained with an example. স্যার উইথ এর জায়গায় কি বাই দেওয়া যাবে? না এখানে উইথ দিয়ে বলবেন, থ্রো বা উইথ বলেন, থ্রো বা উইথ। The change may be explained with an example. 10 বছর আগে একজন রিকশা চালক যা উপার্জন করত তা দিয়ে 10 কেজি চাল কিনতে পারত। 10 বছর আগে একজন রিকশা চালক যা উপার্জন করত, লিখেছেন? স্যার এটা লিখেছিলাম a rickshaw puller could have bought 10 kg rice with what he earned in 10 years back. আচ্ছা দেখেন এখানে কিনতে পারতো, কিন্তু দেখেন কিনতে পারতো কিন্তু কিনে নাই এরকম না বিষয়টা। কিনতে পারতো কিন্তু কিনে নাই বিষয়টা কিন্তু এরকম না, কুড হ্যাভ দেওয়া যাবে না এখানে। কুড হ্যাভ হলো একটা কাজ করা যেত কিন্তু করেনি, সেই ক্ষেত্রে কুড হ্যাভ, এখানে কুড হ্যাভটা হবে না, কুডই ব্যবহার করবেন। অতীতে দীর্ঘস্থায়ী ক্ষমতা করতে পারি আমরা, ওই সময় সে করতে পারতো, তাহলে এটা কুড দিয়ে করবেন। রিকশা পুলার কুড বাই দিয়ে করবেন, রিকশা পুলার কুড বাই, হ্যাঁ এখানে রিকশা পুলার কুড বাই 10 কেজি চাল কিনতে, as much as 10 kg of rice, as much as 10 kg of rice, 10 kg of rice with 10 kg of rice with his income, 10 years ago. 10 years ago. So a rickshaw puller could buy as much as 10 kg of rice with his income 10 years as ago. much as কেন স্যার? হ্যাঁ as much as টা কেন আনা হয়েছে এখানে? পরিমাণের ক্ষেত্রে as much as ইউজ করবেন, সংখ্যার ক্ষেত্রে as many as, দূরত্ব বুঝালে সাম, এই শব্দগুলো টানবেন। পরিমাণ বুঝালে as much as, সংখ্যা বুঝালে as many as, আর এখানে দূরত্ব বুঝালে সাম, SOME। তাহলে এখানে could buy as much as 10 kg of rice with his income অথবা with the amount that he earned. স্যার উইথ এর জায়গায় স্পেন্ডিং দিয়েছি, স্পেন্ডিং হিজ 1 ডেজ ইনকাম। as much as 10 kg of rice spending, হ্যাঁ লেখা যাবে। A rickshaw puller could buy as much as 10 kg of rice অথবা with the amount that he earned, হ্যাঁ, but with the amount he earned 10 years ago এরকম লেখা যেত।
বা উইথ হিজ ডেইলি ইনকাম, এটাও লিখতে পারবেন। কিন্তু বর্তমানে সে তার সারাদিনের উপার্জন টাকা দিয়ে প্রায় 20 কেজি চাল কিনতে পারছে। হ্যাঁ, কি লিখছেন এটা শামীম? স্যার এটা লিখেছি, বাট অ্যাট প্রেজেন্ট হি ক্যান বাই 20 কেজি রাইস উইথ হিজ হোল ডে ইনকাম। But at present, he can buy বা purchase as much as 20 kg of rice, 20 kg of rice. But at present, he can purchase as much as 20 kg of rice, with his তার সারাদিন উপার্জন টাকা দিয়ে না, with his whole day's income, with his whole day's income, with his whole day's income, whole day's income, but at present he can purchase as much as 20 kg of rice with his whole day's income. স্যার বলে স্যার আমি তো একটু অন্যভাবে লিখেছি, আমি লিখেছি হি ক্যান বি বাইং। স্যার ওই যে মানে একটা স্ট্রাকচার আছে না, রোগীটি বুঝছি, আগে করতে পারতেন খেতে পারছে এরকম। ক্যান বি থেকে ক্যানটাই ভালো অর্থ আসে এখানে, এখানে ক্যানটাই ভালো অর্থ আসে, ক্যানটাই লেখেন। অন্য কথায় গত 10 বছরে তার প্রকৃত আয় দ্বিগুণ হয়ে গেছে। রচনা বলেন অন্য কথায়। On other words, his real income has become double over the last 10 years. অন্য কথায়, on other words লিখুন, in the other words, in the লেখেন, in the other words, his his real income has been double. His real income has been double in the last 10 years. 10 years. 10 years. In the other words, his real income has been double in the last 10 years. আরেকটি কথা এই বিষয়ে না বললেই নয়। রচনা বলেন। It does not go without saying that a big portion of lower class has turned into middle class. আচ্ছা, এখানে আমাকে বলেন আরেকটি কথা এই বিষয়ে না বললেই নয়, কি লিখলেন? It does not go without saying that. go without saying, না বলে যায় না, ইহা না বলে যায় না, না সেন্সানে। মাহমুদুল হাসান। স্যার আমি লিখেছি another point deserves worth mentioning in this connection. হ্যাঁ, এখানে না বললেই নয় মানে বলা প্রয়োজন, না বললেই নয় মানে বলা প্রয়োজন। এখানে বলতে পারেন another point should be noted in this connection, সহজ যদি করেন another point should be noted in this connection, অথবা another point deserves worth mentioning in this connection. Another point deserves worth mentioning in this connection. Another point deserves worth mentioning in this connection. স্যার আরেকটা কি বললেন? Another point should be noted নাকি জানো? another point should be noted in this connection. মানে বলা দরকার। Another point should be noted in this connection, অথবা another point deserves worth mentioning in this connection. নিম্নবিত্তের বড় একটি অংশ মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত হয়েছে। এখানে রচনা করে লিখেছেন টার্ন ইনটু। টার্ন ইনটুটা কি দেওয়া যাবে? দেখেন তো, পানি বরফে পরিণত হয়, বরফ পানিতে পরিণত হয়, সেখানে আমরা টার্ন ইনটুটা ব্যবহার করি। এখানে কি টার্ন ইনটুটা যাবে? স্যার আর কিছু খুঁজে পাচ্ছিলাম না, বিকাম দিয়েছিলাম, পরে আবার টার্ন ইনটু করেছি। আচ্ছা, বিকাম টার্ন ইনটুর মধ্যে করবে। আচ্ছা, আরেকজন বলেন তো, টার্ন ইনটু ছাড়া বিকাম ছাড়া আর কি দেওয়া যায়? স্যার এন্টার দেওয়া যেতে পারে। এন্টার দেওয়া যেতে পারে, হ্যাঁ এন্টার দেওয়া। কিভাবে লিখছেন এন্টার দিয়ে? স্যার আমি লিখেছি a large portion of lower middle class has entered middle class. A significant portion নিম্ন মধ্যবিত্তের significant portion of lower middle class people
significant portion of lower middle class people have entered প্রবেশ করেছে in the দেখেন in the কোন শ্রেণীতে মধ্যবিত্ত অংশে have entered in the middle class group in the middle গ্রুপ অফ মিডল ক্লাস in the middle class group বলে হ্যাঁ in the group of middle class হ্যাঁ বলা যাবে in the middle class group অথবা in the group of middle class লেখা যাবে a significant portion of lower have হবে কারণ এখানে নিম্ন বৃত্তের মানুষের বড় একটা অংশ যা প্লুরাল হবে a significant portion of lower middle class people have entered অথবা have promoted themselves in the group of middle class have promoted themselves in the group of middle class এরকম লিখতে পারবো এই যে ছোট ছোট ভুল না এগুলাই এখন আপনার কারেকশনের বিষয় হ্যাঁ রচনা বুঝতে পারতেছেন জি স্যার এই যে ছোট ছোট ভুল হচ্ছে এগুলাই এখন আপনার ইমপ্রুভমেন্টের বিষয় হ্যাঁ এখন বিষয়গুলো আপনি এখন লিখতে পারেন এখন যেটা হচ্ছে আপনার টোটালি ভ্যালু এডিশন হচ্ছে এবং ইমপ্রুভমেন্টটা হচ্ছে এখন যে জায়গাগুলোতে আপনার লো ফল্টটা আছে গ্যাপ রয়েছে সেই জায়গাগুলো এখন হচ্ছে মানে লার্নিং যে লেভেলটা সেই লার্নিং স্টেজটা শেষ আপনি এখন লিখতে পারেন কিন্তু লিখতে গিয়ে ওই যে একদিকে অন্যদিকে হ্যাঁ তারপরে এই যে না বললেও চলে এই যে কানেক্টরস গুলা এই যে ধরনের কথাগুলো লিঙ্কার গুলো এগুলো প্রয়োগ করাটা যথাযথ শব্দ নিয়ে আসা এটাই হচ্ছে এখন আপনার জন্য ইমপ্রুভমেন্টের জায়গাটা এটা নিঃসন্দেহে অর্থনীতির জন্য একটি ভালো দিক সবাই পারবে কি লিখছেন রচনা without any doubt it is a positive side for economy without any doubt হ্যাঁ বলা যায় অথবা হ্যাঁ undoubted it is undoubted that হ্যাঁ ঠিক আছে লেখা যাবে it is undoubted that it is undoubted that এটা নিঃসন্দেহে it is অর্থ বলা যায় it is a positive sign for the economy positive sign for the economy it is undoubted that it is a positive sign for the economy স্যার এটা কমপ্লেক্স না করে সিম্পল করা যায় না ইট ইজ আনডাউটেডলি আ গুড পজিটিভ সাইন ফর ইকোনমি হবে it is undoubtedly a positive sign হ্যাঁ বলা যাবে it is undoubtedly a positive sign for the economy আরো ভালো হয় it is undoubtedly a positive sign for the economy তার মানে অর্থনীতির প্রায় সবগুলো সূচকই বেড়েছে রচনা কি লিখেছেন it means that almost every index of economy has increased Good. তার মানে ঠিক আছে that means almost all the indices অথবা indicators of the economy have risen. That means almost all the indices অথবা indicators of the economy have risen. আচ্ছা মায়ানমারে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল আবার না আচ্ছা তাছাড়া সরকারি চাকরিতে বেতন ও অন্যান্য সুবিধা অনেক বেড়েছে তাছাড়া সরকারি চাকরিতে বেতন ও অন্যান্য সুবিধা কি লিখছেন সীমান্ত in addition, salary and others benefits in government jobs have visibly risen. Besides beton, salary and other benefits, besides salary and other benefits, সরকারি চাকরি in the government job have এখানে largely increased have largely increased এই কারণে সরকারি চাকরি পাওয়া দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের প্রথম লক্ষ্যে পরিণত হয়েছে সরকারি চাকরি পাওয়া দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের লক্ষ্যে পরিণত হয়েছে হ্যাঁ সীমান্ত বলেন কি লিখছেন
For this, শামীম বলেন, for this getting, স্যার কোন লাইনটা স্যার? এই কারণে সরকারি চাকরি পাওয়া দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের প্রথম লক্ষ্যে পরিণত হয়েছে। স্যার লিখেছি that is why getting a government job has been the first target of the most meritorious students of the country. For this getting, getting a government job, স্যার আমি 2 গেট দিয়ে করেছি। হবে government job has been the main target of most of the meritorious students students of the country. For this getting a government job, government job has been the main target of most of the meritorious students of the country. এটাও সত্য যে গত কয়েক দশকে আমরা বেশ কিছু ঋণাত্মক পরিবর্তন লক্ষ্য করেছি। এটাও সত্য যে, শামীম। স্যার লিখেছি this is also true that we have observed some negative changes over the last few decades. It is also true that we have noticed some negative changes. It is also true that we have noticed some negative changes গত কয়েক দশকে negative changes in the last decade. It is also true that we have noticed some negative changes in the last decade. এগুলো হলো পরিবার ভেঙে যাওয়া, পরিবারে অস্থিরতা বৃদ্ধি, একে অন্যের প্রতি অবিশ্বাস সন্দেহ বৃদ্ধি, কিশোর অপরাধ ও শিশু হত্যা বৃদ্ধি, ধর্মীয় উগ্রবাদের যুগ, রাজনৈতিক অসহিষ্ণুতা প্রবৃদ্ধি। এটা আমরা যদি বলতে চাই, এগুলো হলো পরিবার ভেঙে যাওয়া। যে শামীম বলেন, কি লিখছেন? স্যার এটা লিখেছি these are break up in family, rise up of instability in family. These are breaking down. These are breaking down the families. These are breaking down the families. পরিবার অস্থিরতা বৃদ্ধি। কি লিখছেন? A rise up of instability in family. ঠিক আছে, rise up ঠিক আছে, rising instability in the families. একে অন্যের প্রতি অবিশ্বাস ও সন্দেহ বৃদ্ধি, growing up of distrust and doubt. Growing distrust and doubt among one another. Each other তো দেওয়া যায় না স্যার? দেওয়া যায়। in the families শিশু হত্যা, কিশোর অপরাধ, শিশু হত্যা বৃদ্ধি। কি লিখছেন? এটা লিখেছে rise up of juvenile delinquency and infanticide. জুভেনাইল শব্দটা মান ঠিক করে দিতে হবে, ডেলিনকুয়েন্সি হবে। আমাদের সেটা বলেছে ডেলিনকুয়েন্সি, জুভেনাইল ডেলিনকুয়েন্সি and infanticide. Child killing, ধর্মীয়বাদের প্রতি যোগ, রাজনৈতিক প্রতি। কি লিখছেন? inclination to religious fanaticism. Religious fanaticism. ইনক্লিনেশন জায়গায় টেন্ডেন্সি দিলে হবে না? হ্যাঁ, ইনক্লিনেশনের জায়গায় টেন্ডেন্সি দিলে হবে? বুঝি নাই। ওই যে ইনক্লাইনেশনের জায়গায় বলছিল স্যার টেন্ডেন্সির কথা। লেখা যাবে, হ্যাঁ। রাজনৈতিক এখানে টুয়ার্ডস রিলিজিয়াস and political intolerance.
political intolerance, and political intolerance. political intolerance, political intolerance, and so on. Political intolerance, and so on. Political intolerance and so on. এটা বাকিটা একটু আগামী ক্লাসে আমরা পড়বো বাকিটুকু, আর 5 নাম্বারটা পড়বেন। আমরা এখন একটু গ্রামার পড়বো, এটার বাকিটুকু আর 5 নাম্বার আগামী ক্লাসে পড়া থাকবে। আমরা 5 মিনিট একটা শর্ট ব্রেক নিব, ব্রেকের পরে গ্রামার কারেক্টরস পড়বো আজকে আমরা। 5 মিনিটের ব্রেক। চলুন আমরা শুরু করি। আমরা আজকে কানেক্টরস পড়বো। Then connectors. Connectors এটা হলো কানেক্টরস এর কাজটা আসলে কি? কানেক্টর দুই বা ততোধিক সেন্টেন্সের মধ্যে ধারাবাহিক ফ্লো বজায় রাখতে বসে। একটু লেখেন, দুই বা ততোধিক সেন্টেন্সের মধ্যে ধারাবাহিক ফ্লো বজায় রাখতে বসে। দুই বা ততোধিক সেন্টেন্সের মধ্যে ধারাবাহিক ফ্লো বজায় রাখতে বসে। দুই বা ততোধিক সেন্টেন্সের মধ্যে ধারাবাহিক ফ্লো বজায় রাখতে বসে। দুই বা ততোধিক সেন্টেন্সের মধ্যে ধারাবাহিক ফ্লো বজায় রাখতে বসে। কানেক্টরস দিয়ে কখনোই সেন্টেন্স জয়েন করা যাবে না। এটা হলো দুই বা এটা ব্যবহৃত হয় আপনার উইদিন টু সেন্টেন্সেস, দুইটা সেন্টেন্সের মধ্যে। একটা কানেক্টরস দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেগুলো একটা সেন্টেন্স হবে না, সেগুলো দুইটা সেন্টেন্স, দুই বা ততোধিক সেন্টেন্স হবে। এই জন্য কানেক্টর দ্বারা সেন্টেন্স জয়েন করা যাবে না। জয়েনিং এর ক্ষেত্রে আমরা কানেক্টরস ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, এখানে কনজাংশন ব্যবহার করতে হবে বা সিম্পল কমপ্লেক্স করতে হবে। সিম্পল করা যাবে, কমপ্লেক্স কম্পাউন্ড করা যাবে, কানেক্টরস ব্যবহার করা যাবে না। জয়েনিং সেন্টেন্স করার সময় আমরা সিম্পল করতে পারবো অথবা কনজাংশন ব্যবহার করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবো, কিন্তু কানেক্টরস ব্যবহার করতে পারবো না। তাহলে কানেক্টরস ব্যবহৃত হবে উইদিন টু সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের মধ্যে। কিন্তু যখন জয়েনিং করতে বলা হয় তখন বলে ফর্ম অন জয়েন ইনটু ওয়ান সেন্টেন্স, দুইটা সেন্টেন্সটাকে একটা সেন্টেন্সে করতে বলে। এখন আসেন আমরা দেখি কানেক্টরস বিভিন্ন রকম হতে পারে। এটা হলো একমুখী ধারণাকে যুক্ত করতে পারে, বিপরীতমুখী ধারণাকে যুক্ত করতে পারে, তুলনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। ভিন্ন ভিন্ন ধরনের কানেক্টরস হতে পারে, অর্থাৎ সেন্টেন্সের ফ্লো, বিভিন্ন ধরনের ফ্লো বজায় রাখার জন্য ভিন্ন ভিন্ন কানেক্টরস ব্যবহার করা হয়। তো আমরা প্রথমেই দেখবো, আসেন হাউ এভার। হাউ এভার দেখেন, হাউ এভার, হাউ এভার এটা হলো যাই হোক। যাই হোক দুটি বিপরীতমুখী সেন্টেন্সের ধারাবাহিক ফ্লো বজায় রাখতে বসে। হাউ এভার এই দুটি বিপরীতমুখী সেন্টেন্সের ধারাবাহিক ফ্লো বজায় রাখতে বসে। যেমন দেখেন, তুমি 30 মিনিট দেরি করে ফেলেছ, যাই হোক তুমি পরীক্ষা শুরু করতে পারো। একটা সেন্টেন্স দেখেন যে তুমি 30 মিনিট দেরি করে ফেলেছ, যাই হোক তুমি পরীক্ষা শুরু করতে পারো। Then you are late by 30 minutes, however you may start. You are late by 30 minutes, however you may start the exam. তুমি 30 মিনিট দেরি করে ফেলেছো, যাই হোক তুমি পরীক্ষা শুরু করতে পারো। লেখেন এক নাম্বার, একটা সেন্টেন্স লেখেন, ছেলেটি না বুঝে আমাদের সাথে খারাপ আচরণ করেছিল, যাই হোক আমরা কিছু মনে করিনি। ছেলেটি না বুঝে আমাদের সাথে খারাপ আচরণ করেছিল, খারাপ আচরণ করেছিল, যাই হোক আমরা কিছু মনে করিনি। যাই হোক আমরা কিছু মনে করিনি। ছেলেটি না বুঝে আমাদের সাথে খারাপ আচরণ করেছিল, যাই হোক আমরা কিছু মনে করিনি। ছেলেটি না বুঝে আমাদের সাথে খারাপ আচরণ করেছিল, যাই হোক আমরা কিছু মনে করিনি। এটা লেখেন, গ্রামের বৃহৎ একটি জনসংখ্যা মেহনতি মানুষের অন্তর্ভুক্ত। গ্রামের বৃহৎ একটি জনসংখ্যা মেহনতি মানুষের
মেহনতি মানুষের অন্তর্ভুক্ত, তবে গ্রাম নোংরা রাজনীতিতেও পরিপূর্ণ। তবে গ্রাম নোংরা রাজনীতিতেও পরিপূর্ণ। নোংরা রাজনীতিতেও পরিপূর্ণ। গ্রামের বৃহৎ একটি জনসংখ্যা মেহনতি মানুষের অন্তর্ভুক্ত, তবে গ্রাম নোংরা রাজনীতিতেও পরিপূর্ণ। তবে গ্রাম নোংরা রাজনীতিতেও পরিপূর্ণ। লেখেন। 1 নম্বর, ছেলেটি না বুঝে আমাদের সাথে খারাপ আচরণ করেছিল, যাই হোক আমরা কিছু মনে করিনি। 2 নম্বর, গ্রামের বৃহৎ একটি জনসংখ্যা মেহনতি মানুষের অন্তর্ভুক্ত, তবে গ্রাম নোংরা রাজনীতিতেও পরিপূর্ণ। আচ্ছা, প্রথমটা মাহমুদুল হাসান বলেন। ছেলেটি না বুঝে আমাদের সাথে খারাপ আচরণ করেছিল, যাই হোক আমরা কিছু মনে করিনি। স্যার এখানে না বুঝেটা বলেছেন, আমি লিখছি দ্য বয় মিসবিহেভড উইথ আস উইদাউট নোয়িং, অথবা মানে ইনঅ্যাডভার্টেন্টলি। হ্যাঁ, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, নোয়িং এ বলা যাবে। দ্য বয় মিসবিহেভ, আনকনসিয়াসলি বলা যায় না? Sir, unintentionally. না বুঝে আনইনটেনশনালি বলতে পারেন, বা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন। আনইনটেনশনালি বলা যায়।
The boy misbehaved with us. স্যার আমি তো এভাবে লিখছি যে নট টু আন্ডারস্ট্যান্ড। না, not to understand হবে না, without understanding. স্যার এটা দিয়ে কি বোঝা যায় নট টু আন্ডারস্ট্যান্ড দিয়ে? কিছুই বোঝা যায় না, not to understand দ্বারা কিছুই বোঝা যায় না। The boy misbehaved with us without understanding অথবা unintentionally। তারপর however, however we did not mind. we did not mind। হ্যাঁ, মাহমুদ হাসান পয়েন্টটা, গ্রামের বৃহৎ জনসংখ্যা মেহনতি মানুষের অন্তর্ভুক্ত। Sir, a significant portion of village people বলেন are included as hard worker. This is, sir, are included না, একটু সুন্দর করা যায়। The vast majority of the villagers belong to the toiling masses। দেখেন এখানে the vast majority, the vast majority of the villagers belong to the toiling masses। However, the village is also full of dirty politics। However, the village is also full of dirty politics। However, the village is also full of dirty politics। স্যার আমি এভাবে লিখছিলাম, একটু এটার মধ্যে ভুল ধরে দিবেন। দ্য লার্জ নাম্বার অফ পিপল ইন ভিলেজ ইনক্লুড হার্ডশিপ পিপল। আর ইনক্লুড অন্তর্ভুক্ত, ইনক্লুড বলা যাবে না, তারা অন্তর্ভুক্ত করে না, তারা অন্তর্ভুক্ত, আর ইনক্লুডেড। তারপরে however the village is abound in dirty politics। however the village is abound in, না ওই অর্থে প্রচুর পরিমাণে পাওয়া যায় না, ফুল অফ ডার্টি পলিটিক্স বলেন। স্যার আনইনটেনশনালি ইউজ করলে এটা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাতে ইউজ করতে হবে। হ্যাঁ, ওখানে ইউজ করতে হবে। নেভারদিলেস, তা সত্ত্বেও। নেভারদিলেস দেখেন, তা সত্ত্বেও, এটাও দুটো বিপরীতমুখী ধারণাকে যুক্ত করে। নেভারদিলেস, তা সত্ত্বেও দুটি বিপরীতমুখী ধারণাকে যুক্ত করে। যেমন এই পৃথিবীতে মানুষের জীবন কাটায় পরিপূর্ণ, তা সত্ত্বেও কেউ মরতে চায় না। The lives of the people are full of thorns in this world, nevertheless none wishes to die। দেখেন, the lives of the people are full of thorns in this world, nevertheless none wishes to die। nevertheless however এর মতোই তো তা সত্ত্বেও অর্থ দিবে। however যখন যাই হোক বা তবে অর্থ দেয়, এটা তা সত্ত্বেও অর্থ দিবে। লেখেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি পরিবর্তন হবে না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি পরিবর্তন হবে না। তা সত্ত্বেও আশাবাদী হতে আমরা দোষের কিছু দেখি না। আমরা দোষের কিছু দেখি না। একটা শুনে লেখেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি পরিবর্তন হবে না, তা সত্ত্বেও আমরা আশাবাদী হতে দোষের কিছু দেখি না।
কথা তো শোনা যায় না। স্যার এখনো আসে নাই। হ্যাঁ, বলেন, এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আধাধিক পরিবর্তন হবে না, তা সত্ত্বেও আমরা আশাবাদী হতে দোষের কিছু দেখি না। আচ্ছা, সীমান্ত রায় কি লিখছেন? The political culture of Bangladesh will not change rapidly. হ্যাঁ, দ্য পলিটিক্যাল কালচার অফ বাংলাদেশ উইল নট চেঞ্জ Rapidly. এখানে রাতারাতি ওভারনাইট বলি, ওভারনাইট। নেভারদিলেস দেখেন, নেভারদিলেস we find no fault to be hopeful. তাই তো দেখি না, তাহলে we cannot see this anything. এখানে আশাবাদী হতে দোষ কিছু তো do not see লেখা যাবে। we find no fault to be hopeful লেখা যায়। we find no fault to be hopeful. we find no fault to be hopeful. স্যার অফ বাংলাদেশের ওখানে অফ ইন দুইটাই কি ইউজ করা যায়? এখানে বলছে বাংলাদেশে যখন থাকবে এর থাকলে অফ দিবেন, একার থাকলে ইন দিবেন। তারপর দেখেন ইনডিড, বস্তুত বা সত্যিকার অর্থে। বস্তুত বা সত্যিকার অর্থে হলো ইনডিড। বস্তুত বা সত্যিকার অর্থে, এখানে ইনডিডের পরে যে সেন্টেন্সটা থাকবে সেটি আগের সেন্টেন্সটাকে সাপোর্ট করবে, মানে আগের সেন্টেন্সের মতো অর্থ দিবে। অর্থাৎ ইনডিডের পরে যে সেন্টেন্সটা থাকবে সেটা আগের সেন্টেন্সটাকে সাপোর্ট করবে, মানে আগের সেন্টেন্সের কথাটা মূলত প্রতিধ্বনি করবে, এরকম হবে। যেমন দেখেন যে স্যার সলিমুল্লাহ বাংলাদেশের মানুষের কল্যাণে অনেক কিছু করেছেন, বস্তুত তিনি ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী একটা ব্যক্তি। তাহলে পরের সেন্টেন্সটা দ্বারা আগের সেন্টেন্সটাকে সাপোর্ট করা হলো। তো স্যার সলিমুল্লাহ বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করেছেন, বস্তুত তিনি ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী একজন ব্যক্তি। এটা 1 নম্বরে লিখবেন। 2 নম্বরে লেখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, লেখেন 2 নম্বর, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মানুষের অধিকার প্রতিষ্ঠায়। লিখবো? হ্যাঁ লেখেন, ওই 1 নম্বর লিখবেন, 2 নম্বর দিয়ে লেখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অনেক পরিশ্রম করেছেন। বস্তুত তিনি ছিলেন মজলুম জননেতা। 2 নম্বর, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অনেক কিছু করেছেন, বস্তুত তিনি ছিলেন মজলুম জননেতা। এটা 2 নম্বরে লিখবেন। আর 1 নম্বরে স্যার সলিমুল্লাহ দিয়ে যেটা দেওয়া আছে এই দুইটা সেন্টেন্স লেখেন।
সালেহ সলিমুল্লাহ বাংলাদেশের মানসিক কল্যাণে অনেক কিছু করেছেন, বস্তুত তিনি ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী এক ব্যক্তি। রচনা বলেন। Sir Solimullah had done many things for the well-being of people of Bangladesh. Indeed, he was a man of big heart. চমৎকার হয়েছে, খুব ভালো হয়েছে। স্যার সলিমুল্লাহ, হ্যাঁ স্যার সলিমুল্লাহ করেছেন না, এখানে করেছেন, হ্যাঁ হ্যাড ডানও বলতে পারি আমরা। স্যার সলিমুল্লাহ করেছেন, তো তিনি চলে গেছেন। এটা হ্যাড ডান এ লট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল অফ বাংলাদেশ। ইনডিড হি ওয়াজ এ ম্যান অফ গ্রেট হার্ট। ঠিক আছে, তারপরটা বলেন। মাওলানা আব্দুল হামিদ খানটা কি লিখলেন? মাওলানা আব্দুল খান এটা বলেন তো। স্যার আমি লিখছি এভাবে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী has done a lot to establish a political right for this country, for these people of the country. তাহলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হ্যাড ডান বলতে পারি আমরা, পাস্ট টেন্সে চলে যাই। হ্যাড ডান এ লট, had done a lot to establish the political rights of the people. Had done a lot, by a lot of things, had done a lot of things for establishing, but to establish the political rights of the people. Indeed, he was the leader of the oppressed. Indeed, he was the leader of the oppressed. Indeed, he was the leader of the oppressed. বস্তুত তিনি ছিলেন মজলুম জনতা। Indeed, he was the leader of the oppressed. ঠিক আছে। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট আর ইনডিড এর মধ্যে পার্থক্য কোথায় বলতে পারবেন সীমান্ত? ইনফ্যাক্ট আর ইনডিড এর মধ্যে পার্থক্য? জি স্যার, ইনফ্যাক্ট হচ্ছে সত্যিকার অর্থে স্যার, আর ওইটা হচ্ছে দুইটাই সত্যিকার অর্থে। পার্থক্যটা হলো যে ইনডিড এর পরে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা আগের সেন্টেন্সটাকে সাপোর্ট করবে, একমুখী অর্থ দিবে। কিন্তু ইনফ্যাক্ট দ্বারা, ইনফ্যাক্টের পরে যে সেন্টেন্সটা বলবে সেটা আগের সেন্টেন্সটাকে সাপোর্ট করবে না, একটু ভিন্ন রকম অর্থ দিবে, একটু ভিন্ন রকম অর্থ দিবে। যেমন একটা সেন্টেন্স লেখেন, এটা লেখেন যে লোকটিকে দেখতে ভদ্রলোক মনে হয়েছিল। লোকটিকে দেখতে ভদ্রলোক মনে হয়েছিল, ভদ্রলোক মনে হয়েছিল, লোকটিকে দেখতে ভদ্রলোক মনে হয়েছিল, লোকটিকে দেখতে ভদ্রলোক মনে হয়েছিল। সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে তিনি ছিলেন, সত্যিকার অর্থে তিনি ছিলেন, তিনি ছিলেন সন্ত্রাসীদের গডফাদার, সন্ত্রাসীদের গডফাদার। লোকটিকে দেখতে ভদ্রলোক মনে হয়েছিল, সত্যিকার অর্থে তিনি ছিলেন সন্ত্রাসীদের গডফাদার। 2 নম্বর লেখেন, জমির দলিলপত্রগুলো, জমির দলিলপত্রগুলো আপাত দৃষ্টিতে খাঁটি মনে হয়েছিল, খাঁটি মনে হয়েছিল। জমির দলিলপত্রগুলো আপাত দৃষ্টিতে খাঁটি মনে হয়েছিল, বস্তুত সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে সেগুলো ছিল ভুয়া, সেগুলো ছিল ভুয়া। জমির দলিলপত্রগুলো আপাত দৃষ্টিতে খাঁটি মনে হয়েছিল, সত্যিকার অর্থে সেগুলো ছিল ভুয়া। জমির দলিলপত্রগুলো আপাত দৃষ্টিতে খাঁটি মনে হয়েছিল, সত্যিকার অর্থে সেগুলো ছিল ভুয়া।
আচ্ছা, আসলাম প্রামাণিক বলেন, লোকটিকে দেখতে ভদ্রলোক মনে হয়েছিল, সত্যিকার অর্থে তিনি ছিলেন সন্ত্রাসীদের গডফাদার। স্যার আমি লিখছি দ্য ম্যান সিমস এ জেন্টলম্যান, ইন ফ্যাক্ট হি ওয়াজ এ গডফাদার অফ টেররিস্ট। সিমড টু বি, একটা টু বি লাগবে। দ্য ম্যান seemed to be gentleman, in fact he ওয়াজ দ্য গডফাদার অফ টেররিস্ট। was he was a godfather of the terrorist, godfather of the terrorist। 2 নম্বর, জমি দলিলপত্রগুলো আপাত দৃষ্টিতে খাঁটি মনে হয়েছিল, সত্যিকার অর্থে সেগুলো ছিল ভুয়া। আমি তো এটাতে ওয়াজ লাগাইছিলাম একটা, কারণ টিকে আছে না, এই যে লোক টিকে was seemed হবে না, was seemed হবে না, কেন স্যার? seemed প্যাসিভ হবে না, অ্যাক্টিভ ফর্মে হবে। seemed পাস দেওয়া যাবে না। পরেরটা তাহলে ওয়াজ লুকড করা যাবে? না, seemed বলবেন। the man seemed by appeared, the man স্যার একটু ব্যাখ্যাটা বলেন তাহলে মনে থাকবে। seem appear এগুলো প্যাসিভ হয় না, এগুলো অ্যাক্টিভ ফর্মে করতে হবে। আচ্ছা, seem এই appear এগুলো প্যাসিভ হয় না, অ্যাক্টিভ ফর্মে করতে হয়। আচ্ছা, জমির দলিলপত্রগুলো আপাত দৃষ্টিতে খাঁটি মনে হয়েছিল, সত্যিকার অর্থে সেগুলো ছিল ভুয়া। আসলাম প্রামাণিক। স্যার আমি লিখছি দ্য ডকুমেন্টস অফ ল্যান্ড সিমস টু বি রিয়েল। স্যার আপাত দৃষ্টিতে জানি না, এরপর লিখছি ইন ফ্যাক্ট দিস আর ফেক। Papers of the land seemed to be fake, seemed to be genuine, na? জেনুইন অর রিয়েল, Actual. Genuine. In fact, these were fake. ঠিক আছে। In fact, these were fake. The স্যার apparently অ্যাপারেন্টলি লাগবে না? দিতে। paper land apparently এখানে লেখেন সিমিংলি দিলে কেমন হবে? দিয়ে এখানে সিম না দিয়ে ডিম দিয়ে দেন, কাগজপত্র থেকে ডিমটা ভালো হয়। apparently deemed, দেখেন deemed to be genuine. In fact, these are fake. The documents and papers of the land apparently deemed to be genuine. In fact, these are fake. ডিম টুবিওকে দেখতে মনে হয় স্যার। ডিম, ডিম প্রতীয়মান হওয়া। দলিলপত্র ক্ষেত্রে এগুলো ডিম ব্যবহার করবেন। ব্যক্তির ক্ষেত্রে সিম বা অ্যাপিয়ার, আর দলিলপত্র কাগজপত্রের ক্ষেত্রে ডিমড। তারপর দেখেন বিসাইডস, ইন এডিশন, অ্যাপার্ট ফ্রম দিস, তাছাড়া। বিসাইডস, ইন এডিশন, অ্যাপার্ট ফ্রম। স্যার একটু স্যার ওইটা এই যে ইনফ্যাক্টটা, ওইটা দুটো পার্থক্যটা একটু আরেকবার বলবেন। ইনফ্যাক্ট আর হচ্ছে ইনডিড। ইনফ্যাক্টের পরের অংশটা আগেরটাকে সাপোর্ট করবে না। যে দলিলপত্রগুলা খাঁটি মনে হয়েছিল, পরে বলছে এগুলো ছিল ভুয়া, তাহলে বিপরীত মুখে একটা অর্থ দিল। জি আর স্যার। যখন ইনডিড দিব তখন আগের সেন্টেন্সের একমুখী অর্থ দিবে। ওকে স্যার, থ্যাংক ইউ। Besides, in addition, apart from this, তাছাড়া। Besides, in addition, apart from this, তাছাড়া, তিনটার যে কোনো একটা ব্যবহার করা যাবে। যেমন ধূমপান ফুসফুস সংক্রমণ ঘটিয়ে থাকে, তাছাড়া এটি শ্বাসনালীরও ক্ষতি সাধন করে। Smoking causes lung infection. In addition, it affects respiratory passage. Smoking causes lung infection. In addition, তাছাড়া it affects respiratory passage. It affects respiratory passage. লেখেন 1 নম্বর লেখেন গাছপালা আমাদেরকে জ্বালানি কাঠের যোগান দিয়ে থাকে। জ্বালানি কাঠের যোগান দিয়ে থাকে। গাছপালা আমাদেরকে জ্বালানি কাঠের যোগান দিয়ে থাকে। তাছাড়া তারা আমাদেরকে বিভিন্ন জীবন রক্ষাকারী ওষুধের কাঁচামালের যোগান দিয়ে থাকে। তারা আমাদেরকে বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধের কাঁচামালেরও যোগান দিয়ে থাকে।
গাছপালা আমাদেরকে জ্বালানি কাঠের যোগান দিয়ে থাকে, তাছাড়া তারা আমাদেরকে বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধের কাঁচামালেরও যোগান দিয়ে থাকে। গাছপালা আমাদেরকে জ্বালানি কাঠের যোগান দিয়ে থাকে, তাছাড়া তারা আমাদেরকে বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধের কাঁচামালেরও যোগান দিয়ে থাকে। গাছপালা আমাদেরকে জ্বালানি কাঠের যোগান দিয়ে থাকে, তাছাড়া তারা আমাদেরকে বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধের কাঁচামালের যোগান দিয়ে থাকে। হ্যাঁ বলেন সীমান্ত। স্যার এটা তো লিখতে পারতেছি না। দ্য ট্রিজ সাপ্লায়ার্স ফায়ারিং উড। ফায়ারউড বলি, ট্রিজ না, প্রোভাইড আস উইথ, ট্রিজ provide us with স্যার সাপ্লাই লেখা যাবে না স্যার? ফায়ার, হ্যাঁ সাপ্লাই আস উইথ দেওয়া যাবে। হ্যাঁ এখানে বিসাইডস, স্যার ফায়ার উড না দিয়ে যদি দিই উড ফর ফুয়েল। না ফুল উড হবে না, ফায়ারউড, উড ফর ফুয়েল না, ফায়ারউড শব্দটাই ফায়ারউড। ট্রিজ প্রোভাইড আস উইথ ফায়ারউড, বিসাইডস দে সাপ্লাই us with raw materials for various life-saving medicine, besides they supply us with raw materials for various life-saving medicine. একবার provide with বলেন, পরে supply with us various life-saving medicine. Moreover, অধিকন্তু, moreover, উইথ না দিলে কি সমস্যা? উইথ না দিলে কি কোনো সাপ্লাই সমস্যা? দিলে উইথ হবে, প্রোভাইড দিলে উইথ বসবে। প্রোভাইড সামথিং উইথ সামবডি এরকম হবে। সাপ্লাই সামথিং উইথ সামবডি, প্রোভাইড আস উইথ সামথিং সামবডি উইথ সামথিং। হ্যাঁ মোরওভার, অধিকন্তু,
মোরওভার, এখানে মোরওভার দ্বারা হলো ওটা বিসাইডস, ইন এডিশন, অ্যাপার্ট ফ্রম এর মতো একটু পার্থক্য হলো যে মোরওভারের পরে যে সেন্টেন্সটা থাকে সেটি দ্বারা সাধারণত আপনার আগের সেন্টেন্সের থেকেও বেশি গুরুত্ব বহন করা অর্থ বসে। অর্থাৎ মোরওভারের পরে যে সেন্টেন্সটা থাকে সেটা আগের সেন্টেন্সের থেকেও বেশি গুরুত্ব বহন করে, এটা বোঝায়। যেমন দেখেন, ছেলেটির বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, সে সামান্য টাকা উপার্জন করে, অধিকন্তু সে এবছর সড়ক দুর্ঘটনায় তার পা দুটি হারিয়েছে। দেখেন, দ্য ফাদার অফ দ্য বয় ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, হি আর্নস আ লিটল, moreover he has lost his 2 legs in a road accident this year, moreover he has lost his 2 legs in a road accident this year। আবার দেখেন, দ্য বেবি ডাজ নট স্লিপ ডিউরিং ডে টাইম, শিশুটি দিনের বেলা ঘুমায় না, মোরওভার ইট স্টেজ অ্যাওয়েক টিল মিডনাইট, অধিকন্তু এটা মধ্যরাত পর্যন্ত জেগে থাকে। শিশুটি দিনের বেলা ঘুমায় না, অধিকন্তু সে মধ্যরাত পর্যন্ত জেগে থাকে। দ্য বেবি ডাজ নট স্লিপ ডিউরিং ডে টাইম, মোরওভার ইট স্টেজ অ্যাওয়েক টিল মিডনাইট, মোরওভার ইট স্টেজ অ্যাওয়েক টিল মিডনাইট। তারপর 7 নম্বর দেখেন, as a result, as a consequence বা consequently, as a result, as a consequence বা consequently, ফলশ্রুতিতে বা ফলে, ফলশ্রুতিতে বা ফলে। একজন দূরদর্শী নেতা দেশের মানুষের জন্য অনেক ভালো সিদ্ধান্ত গ্রহণ করেন, ফলে দেশের মানুষ তাকে বারবার নির্বাচিত করেন। A prudent leader takes myriad good decisions for the countrymen. As a result, the masses of the country elect him or her again and again. As a result, the masses of the country elect him or her again and again. Mirzapur betrayed with the people of Indian subcontinent. As a consequence, the people of this subcontinent have treated him as a traitor. As a consequence, the people of this subcontinent have treated him as a traitor. তাদের বাবা জীবন অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, ফলে তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল। Their father made a blunder in life, consequently they had to suffer a lot. বন্ধুদের প্ররোচনায় মেয়েটি ইয়াবা আসক্ত হয়ে পড়েছিল, ফলে সে তার স্বাভাবিক জীবন ধ্বংস করে ফেলেছিল। The girl became addicted to yaba, being instigated by her friends. As a consequence, she destroyed her normal life. The girl became addicted to yaba, being instigated by her friends. As a consequence, she destroyed her normal life. এইভাবে আমরা as a consequence এর পরে নিয়ে আসতে পারি। তখন অ্যাকচুয়ালি দেখেন, সত্যিকার অর্থে, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে কোম্পানির চেয়ারম্যান কর্মীদের সাথে খারাপ আচরণ করেছিলেন, সত্যিকার অর্থে তিনি হতাশায় ভুগতেছিলেন। The chairman of the company misbehaved with the employees, being defeated in the competition. Actually, he was suffering from frustration. Actually মানে সত্যিকার অর্থে। স্যার, হ্যাঁ, ইনফ্যাক্ট এবং অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? ইনফ্যাক্ট আর অ্যাকচুয়ালি একটা আরেকটার পরিবর্তে লিখতে পারবেন না, পার্থক্য নেই। আচ্ছা, ন্যাচারালি স্বভাবতই বা স্বাভাবিকভাবে, ন্যাচারালি স্বভাবতই বা স্বাভাবিকভাবে। যেমন দেখেন, গত পরশু দিনার মা মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, স্বভাবতই আজ তার মন খারাপ। তাহলে দিনাস মাদার পাসড অ্যাওয়ে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ন্যাচারালি হার মাইন্ড ইজ স্যাড টুডে, ন্যাচারালি হার মাইন্ড ইজ স্যাড টুডে। রুনা কম কথা বলে, এমনকি তার পরিবারের সদস্যদের সাথেও স্বভাবতই সে স্বল্পভাষী। রুনা টক্স আ লিটল ইভেন উইথ হার ফ্যামিলি মেম্বার্স, ন্যাচারালি শি ইজ এ ট্যাসিটার্ন। দেখেন, রুনা talks a little even with her family members, naturally she is a taciturn, naturally স্বভাবতই। এভাবে এই পর্যন্তই থাকবে আজকে, আগামী ক্লাসে আমরা বাকিগুলো দেখব। আপনাদের অনুবাদ 4 এর বাকিটুকু আর 5 নাম্বার পড়া থাকবে। ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে? স্যার 56 মানে 56 মনে হয় হ্যাঁ, নাকি না? 57 থেকে 60 ওই পর্যন্ত শেষ করব। তবে 57 থেকে 60, ভোকাবুলারি 57 থেকে 60। স্যার লাস্ট কয়েক আমাদের যে ন্যারেশনটা বাকি ছিল যেটুকু, ওটুকু কি পড়াবেন নাকি ওখানেই শেষ? ন্যারেশন এখানেই শেষ, ন্যারেশন এখানেই শেষ। ওইটুকু আপনাদের লাগবে, বাকি থিওরির জন্য লাগে আপনাদের।